সম্মানিত ধনবাড়িবাসী, আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মহিমান্বিত দিন। অসীম অহংকারের এ দিন আমাদের জাতীয় চেতনায় চিরভাস্বর। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনদের, যাদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবন বাজি রেখে লড়াই করে ছিনিয়ে এনেছেন স্বাধীনতার লাল সূর্য। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতাকে। আজ ২০২৫ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করছি। আমাদের চেতনায় জড়িয়ে আছে নতুন দিনের আহ্বান, নতুন সম্ভাবনা। আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন রূপ নিচ্ছে। আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে। পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে। প্রিয় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, আমি শ্রদ্ধা জ্ঞাপন করি শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের, যাদের আত্মত্যাগে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে, জাতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আপনারা একদিন বজ্র কঠিন শপথে ও স্লোগানে উদ্দীপ্ত হয়ে জীবন বাজি রেখে এক দুঃসাহসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। কোনো বৈরী তাই আপনাদের অদম্য সাহসকে পদানত করতে পারেনি, রুখতে পারেনি নতুন পতাকা ছিনিয়ে আনার অদম্য ইচ্ছাকে। বিজয়ের এ নতুন সকালে আবারও তাই আপনাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, বাঙালির মুক্তি সংগ্রামের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং তার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, মর্যাদাশীল ও অসাম্প্রদায়িক জাতি হিসাবে বিশ্বের বুকে আত্মপ্রকাশের। এই লক্ষ্য অর্জনে বহু চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে অদম্য অগ্রগতিতে। এরই মধ্যে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি সহ সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সুপ্রিয় উপজেলাবাসী, আসুন আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি। যে প্রত্যয় ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের অগ্নিঝরা পথ পেরিয়ে এসেছি, সে চেতনা ও প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়ব সকল অশুভ শক্তির বিরুদ্ধে।